হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর কালকে আমি আসতে পারিনি, কারণটা একটাই আমি তোমাদের জানাচ্ছি। সেটা হলো গিয়ে বিকেলবেলা না, মানে রাতের দিকে তো আমি ডিনার করছিলাম, তো মুড়ি তোমাদের দেখিয়েছিলাম, মুড়ি আম আর দুধ। তো সেই আমটা না ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে কেটে খেয়েছি। আর ওই ঠান্ডা আম খাওয়াতে গলাটা আমার ব্যথা করছে, যেমন ঢোকও গিলতে পারছি না। আজকেও ব্যথা, বাট অল্প আছে, ওই কারণে আসতে পারিনি। কালকে তোমাদের কথা দিয়েছিলাম, বাট আসতে পারিনি, সরি তার জন্য। বলো হাই, কি বলি, কেমন আছে? প্রতিটি ভিডিও দেখি একটা ভিডিও। ওকে, ঠিক আছে। বলি তুমি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি চলছে আমার লাইফ ঠিক ঠিক করে। থ্যাংক ইউ। আমি কি রোগা হয়েছি বলো তো? ছয় বলছে আমি রোগা হয়ে গেছি। এবার তোমরা বলো, তোমরা যদি বলো যে হ্যাঁ রোগা হয়েছি, তাহলে বলবো হ্যাঁ। এই তো কথা বলছি। थैंक यू। कहाँ से हो? मैं तो सुंदरबन से हूँ। आप कहाँ से हो वो बता दो। বলো, শুয়েছিলাম তো। হাই হাই হাই। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো বৌদি? ভালো আছি। তোমাদের সামনে খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। সেটা কিসের উপর সেটাও দেখতে পাবে। ভালো আছো? এত গরমে আর বলো না, প্রচণ্ড গরম। গরমের কথা বলো না। তোমাদের দিকে কেমন গরম পড়েছে আমি জানি না, আমাদের দিকে তো প্রচণ্ড পড়ে। আমি ভাবছি আমাদের এখানে খোলামেলা জায়গা, তাতে যদি এত গরম হয়, আর কলকাতার সাইডে তো প্রচণ্ড কষ্ট। আমার ননদ বলছিল বৌদি আসবে আমাদের বাড়িতে। আমি বললাম এখানে এত গরম, তাহলে তোর ওখানে কতটা গরম। আর সত্যি কথা কি, ও যেই বাড়িতে থাকে না, বাড়িটাও ছোট, একটা রুমওয়ালা, তো খুবই অসুবিধা হয়। মানে আমার দিক থেকে না, ওদের একটা দেখো, একটা সবারই একটা স্বামী স্ত্রীর প্রাইভেটের ইয়ে আছে, যে থাকে ও সবসময় ডাকে। বাট যাবো, খুব তাড়াতাড়ি যাবো ওর বাড়িতে, কিছু কেনাকাটা করার আছে, এক জায়গায় যাওয়ার আছে, তখন যাবো ওর বাড়িতে। তো সেটা কী, কোথায় কী ব্যাপার বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখ, ভালো লাগবে আশা করছি। এটা আমার তাবিজ, আমার শ্বাসকষ্ট হয়, ওই জন্য এই তাবিজটা নাও। কীরকম আছো বলো আগে। এই তো, হাই বৌদি, কেমন আছো? ভালো আছি। হ্যালো ভাবি, হ্যালো। মিস করছি, তাই আই মিস ইউ টু। তোমাকে খুব ভালোবাসি, থ্যাংক ইউ। कैसे हो? बढ़िया हो।
বাড়িঘর চেঞ্জ করেছে মনে হচ্ছে একদম। বাড়িঘর চেঞ্জ করেছি বলতে কি, চেঞ্জ কিছু না, ঘরটা তো আগে অ্যাডজাস্টার ছিল, সেটা ছাদে করেছি, এটাই। আপনি কোথায় থাকেন ম্যাডাম? আমি থাকি সুন্দরবন। হ্যালো। মাঝে মাঝে থেকে থেকে এসি চালাচ্ছি, আবার ঠান্ডা লাগছে যখন বন্ধ করে দিচ্ছি, মানে ঘরটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে বন্ধ করে দিচ্ছি। বধূ উত্তর পেলাম না, কিসের উত্তর গো বলো? বলো। তাই পরে কথা হবে, ওকে। ম্যাডাম প্লিজ খুব মিস করছি তোমাকে, অনেকদিন পর লাইভে আসলে। না না, আমি কালকে আসিনি, এখন রেগুলারই লাইভে আসি। কালকের দিনটা আসতে পারিনি, গলা ব্যথা প্রচণ্ড ছিল, আজকেও ব্যথা আছে অল্প। আমি আমার জায়রা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবো বলেছিলাম, বাট এত গরমের জন্য না, ওর বাচ্চাগুলো তো আরও, ওর বাচ্চা তো আরও ছোটো, তোমরা দেখেছো। আমার দেওরের ছেলে অনেকটা ছোট, এই 2.5 বছর বয়স, আমার ছেলের থেকেও অনেকটা ছোট। মানে সত্যি কথা কি, এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চাকে নিয়ে কোথাও যাওয়াটাও মুশকিল। নাহলে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো খুবই আনন্দ হতো, তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আমি সুন্দরবনে থাকি। কেন, কি মিথ্যে কথা বললাম আমি? চালালাম তো। আজকে যারা যারা সাবস্ক্রাইব ইসে করেছো, তারা তাদের সঙ্গে সাবস্ক্রাইবেশনে, ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবেশনে আজকে লাইভ হবে, ঠিক আছে? আর ইউটিউবের মেম্বারশিপও আজকে লাইভ হবে। এখন যাবো এমনি নর্মাল লাইভে, তারপর যাব মেম্বারশিপে, তারপর যাব ইনস্টাগ্রাম সাবস্ক্রাইবেশনে। তো ঝটপট করে চলে এসো তোমরা, ঠিক আছে? আর বেশিক্ষণ থাকছি না, কারণ অনেকটা রাত্রি হয়েছে তো। টাটা, বাই বাই।